একজন পেশেন্ট এসে জিজ্ঞেস করলেন তার কতগুলো স্পিচ থেরাপি সেশন প্রয়োজন। তার সমস্যাটি ছিল খুবই মাইল্ড। অ্যাপ্রক্সিমেটলি ধারণা করলাম যে 7 থেকে 10টা সেশনের প্রথমে আমরা একটা প্রাইমারি গোল সেট করব। এটা শোনার পর পেশেন্টের ছেলে বলল তাহলে টানা 7 দিন থেরাপি সেশন নিয়ে, যেহেতু তাদের বাসা দূরে, তারা চলে যাবেন। তো উত্তরটা শোনার পর কিছুক্ষণ আমি একটু ভাবলাম, বাট অবাক হইনি এই কারণে আমাদের মধ্যে এটা নিয়ে কোনো ধারণাই নেই যে আসলে স্পিচ থেরাপি সেশন কি প্রতিদিন নিলেই ভালো হয়ে যায়, বা একটা স্পিচ থেরাপি সেশনের কনসিস্টেন্সিটা কেমন হওয়া উচিত। কনসিস্টেন্সি মানে এটা না যে প্রতিদিন থেরাপিস্টের কাছে গিয়ে স্পিচ থেরাপি নেওয়া। কনসিস্টেন্সি মানে হলো থেরাপিস্ট যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী থেরাপি নেওয়া এবং বাড়িতে একটা রুটিন ফলো করে সেগুলো প্র্যাকটিস করা। এখন সেই থেরাপি সপ্তাহে কতদিন প্রয়োজন? 1 দিন, 2 দিন, নাকি 3 থেকে 4 দিন? সাধারণত অ্যাডাল্ট নিউরো রিহ্যাবিলিটেশন, যেমন স্ট্রোকের পর অ্যাফাজিয়া, ডিজাথ্রিয়া, এই ধরনের সমস্যা হলে তাদের ক্ষেত্রে নিয়মিত এবং ইন্টেন্সিভ থেরাপি সেশন দরকার। সেটা হতে পারে সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কারো কারো ক্ষেত্রে সেটা 5 দিন পর্যন্ত লাগতে পারে। এটা সম্পূর্ণটা নির্ভর করে পেশেন্টের যে সমস্যাটা তার সিভিয়ারিটির উপর, কতটুকু পেশেন্ট নিতে পারছে। এবং আমরা সাজেস্ট করি যে একদিন গ্যাপ হয়ে যদি থেরাপি সেশন হয় তাহলে সেটা খুব বেশি ভালো হয়, কারণ রিকভারির জন্য একটা সময় দরকার। পেশেন্টকে যে কাজগুলো থেরাপিস্ট করাবেন সেই কাজগুলো সে একদিন গ্যাপ নিয়ে বাসায় নিয়ম করে প্র্যাকটিস করবেন এবং পরের দিন নেক্সট আরেকটা অ্যাক্টিভিটি করানো হবে। এইভাবে কনসিস্টেন্সিটা বজায় রাখা যায়। অনেক বেশি গ্যাপ দিলে কি হয়? গ্যাপ বেশি হয়ে গেলে তখন তার যে লার্নিং স্কিল গুলো যেগুলো সে শিখেছে সেগুলো সে ধরে রাখতে আর পারে না, কঠিন হয়ে পড়ে এবং প্রোগ্রেসটাও কমে যেতে পারে। তখন আবার নতুন করে আগের ধাপ থেকে তাকে শেখানো শুরু করতে হয়। মোট কথা, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফ্রিকোয়েন্সি। রোগী তার প্রয়োজন অনুযায়ী নিয়মিত থেরাপি, কম গ্যাপ এবং হোম প্র্যাকটিস করলেই তার স্পিচের উন্নতি সম্ভব।